সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেস্কটপের যে মাদারবোর্ড আছে, ডেস্কটপের মাদারবোর্ড ফ্রন্ট প্যানেল নিয়ে কথা বলবো। আমরা সবসময় কাজ করার ক্ষেত্রে আইটি টেকনিশিয়ান যারা আমরা কাজ করি, ফিল্ডে হোক, অফিসে হোক বা আমাদের দোকানে হোক, আমরা একটা জায়গায় সবসময় প্রবলেম ফেস করি। এই প্রবলেমটা আমিও অনেকবার ফেস করেছি এবং যারা নতুন এই ফিল্ডে কাজ করতে আসছে তারাও ফেস করে। তো সেক্ষেত্রে আমি মনে করলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেল, যেটা আমাদের ডেস্কটপ মাদারবোর্ডে থাকে। এই ফ্রন্ট প্যানেলের মধ্যে আমি অবশ্যই চিত্রটা আমাদের ভিডিওতে দিয়ে দিব। এই ফ্রন্ট প্যানেলের মধ্যে যে সমস্যাটা হয়, আমরা যারা নতুন কাজ করি তারা একটা জিনিস মাথা থেকে ভুলে যায় বা আমরা এটা লক্ষ্য রাখতে পারি না। সেটি হচ্ছে ফ্রন্ট প্যানেলের যেই স্ট্রাকচারটা আছে, যে পিনগুলো আছে, এই পিনগুলোর মধ্যে প্রায় 9টা পিন থাকে। এই 9টা পিনের মধ্যে 8 নাম্বারের উপরে যে পিনটা থাকবে, 8 নাম্বার ওই খালি থাকে, এটা নো কানেকশন, এটার সাথে কোনো কানেকশন হয় না। তাহলে আমাদের এই 9টা পিনের মধ্যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে 6 এবং 8 নাম্বার পিন। 6 এবং 8 নাম্বার পিন, আমি আবারও বলতেছি, এটা আমি ভিডিও চিত্রে দিয়ে দিচ্ছি। 6 এবং 8 নাম্বার পিনটা আমরা এই পাওয়ার অর্থাৎ মাদারবোর্ডের পাওয়ার দেওয়ার জন্য 6 এবং 8 নাম্বার পিনটা ব্যবহার করে থাকি। তাহলে 6 এবং 8 নাম্বার পিন ব্যবহার করার 6 এবং 8 নাম্বার পিনের ঠিক উপরে থাকে 2 এবং 4 নাম্বার পিন। এই দুটোটা হচ্ছে পাওয়ার এলইডি। আমরা পাওয়ার এলইডি হচ্ছে আমরা যখন এই মাদারবোর্ডে পাওয়ারটা আসে তখন আমাদের এখানে একটা তার পাশে পাওয়ার এলইডি, অর্থাৎ ওই পিনগুলোর পাশে 6 এবং 8-এর পিনগুলোর লম্বাভাবে উপরে, আমি ভিডিও চিত্রতে দেখিয়ে দিচ্ছি, উপরে 2 এবং 4 থাকে। এগুলো হচ্ছে পাওয়ার এলইডি। আমাদের এই দুইটা জায়গায় আমাদের বরাবরই ভুল হয়, কারণ নতুন যে মাদারবোর্ডগুলো আসতেছে ওই মাদারবোর্ডগুলোতে ইনস্ট্রাকশন দেওয়া থাকে না বা কালার দেওয়া থাকে, অনেক সময় পিনগুলো মার্ক করা থাকে না। তো আমরা একটা হিসাব করতে পারি, আমরা লেফট এবং রাইটকে আমরা হিসাব করতে পারি। এক পাশে পিনের সংখ্যা থাকবে 5টা, মানে 5টা এই সংখ্যা দেওয়া থাকবে 1, 3, 5, 7 এবং 9। 1, 3, 5, 7 এবং 9। এই পিনগুলো এই সিরিয়াল পিনগুলো দিকে পাওয়ারের কোনো পিন নেই। পাওয়ারের পিন আছে 2, 4, 6, 8। তাহলে আমরা এই লাইনের মধ্যে দেখব কি 6 এবং 8 নাম্বার হচ্ছে পাওয়ার সুইচের এলইডির পিন, আমরা যেগুলো ওখানে লাগিয়ে দিতে পারবো। মানে পিনগুলো লাগাইলেই মাদারবোর্ডের সাথে ছোট চিকন, তখন আমরা এই কাজ এই জিনিসটা মাদারবোর্ডে পাওয়ারটা দিতে পারি। আমরা যারা আইটি সাপোর্টে কাজ করি, বিশেষ করে দেখেন আমরা এখানে যদি এই পিনগুলো যে না লাগাই বা কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, আমরা মাদারবোর্ড চেক করার সময় অনেক সময় এই জায়গাতে আমরা শর্ট দিয়ে থাকি, ছোট একটা শর্ট দিয়ে থাকি। ওই শর্টের মধ্যে দিয়ে আমাদের মাদারবোর্ড বা পিসিটা চালু হয়। অবশ্যই আমরা ওইটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ আমাদের মনে রাখতে হবে। আমরা ওই অল্টারনেটিভটা করার আগে আমাদের পিন নাম্বার মনে রাখতে হবে 6 এবং 8 নাম্বার পিন। আর তাহলে 2 এবং 6 হচ্ছে 2 এবং 4 হচ্ছে পাওয়ার এলইডি, আর 1, 2 হচ্ছে এসডি লাইট, অর্থাৎ এসডিডি হচ্ছে হার্ড ড্রাইভের লাইন আসছে। কিন্তু ওই লাইটটা দেখার জন্য যে পিন থাকে ওইটা 1 এবং 3-এর মধ্যে। আর রিসেট হচ্ছে 5, 7। আমাদের এই পিনগুলো অবশ্যই মনে রাখতে হবে। যারা আইটি সাপোর্ট টেকনিশিয়ানে কাজ করতেছি এবং ডেস্কটপ সার্ভিসিং যারা কাজ করি, আমাদেরকে এই পিনগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি এই কারণেই ভিডিওটা দিচ্ছি, যারা এই আপকামিং বা যারা বিগিনার এই সেক্টরে কাজ করে, তারা নতুন আসে, তারা এই জিনিসগুলো একটু ভুল করে, কারণ অনেক মাদারবোর্ডে এই চিহ্নগুলো দেওয়া থাকে না। তো আমি চিত্রটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, কারণ এই চিত্রের সাথে মিলিয়ে আপনারা ফ্রন্ট প্যানেলের কাজটা অবশ্যই করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দোয়া করবেন।